হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মর্জা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা কথা বলবো হচ্ছে এসবিএফ শাকিব খানকে নিচ্ছে। শাকিব খানকে নিচ্ছে বলে একটা টাইমে এরকম খবর উঠেছিল যে দেবদা জিদ্দাকে কেন নিচ্ছে না। এখন পড়ে রইল শুধু যে শাকিব খানকে নিচ্ছে, দেবদাকে নিচ্ছে, বুম্বাদাকে নিচ্ছে, ওয়ান অ্যান্ড অনলি জিদ্দাকে কেন এসবিএফ নিচ্ছে না। এইটা নিয়ে মানে আমি কালকে থেকে প্রচুর কমেন্টস পাচ্ছি। কালকে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে অনেকেই বলেছে যে আমি দেব ফ্যান হয়ে বলছি যে জিদ্দাকে কেন এসবিএফ নিচ্ছে না, জিদ্দাকে নিয়ে একটা বড় ছবি এসবিএফের মাউন্ট করা উচিত। এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু খুব ভ্যালিড পয়েন্ট, ঠিক আছে। প্রথমত বলি, শাকিব খান কিন্তু বাংলাদেশের মেগাস্টার। তার ছবি কিন্তু বাংলাদেশে ব্যাপক বিজনেস করে, এবং যদি ঈদ রিলিজ হয় সেটা কিন্তু বাংলাদেশে ভয়ঙ্কর একটা মাত্রা তুলতে পারে। আমি যদি ঈদ রিলিজ বাদ দিই, আমি যদি দরদের মতন, মানে দরদ কিন্তু খুব একটা ভালো ছবি নয়, সেই দরদ ছবির ক্ষেত্রেও আমি যদি বলি, সেটাও কিন্তু ওপেনিং কিন্তু 55 লাখ টাকার জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন এসেছিলো, বুঝতে পারছো তো। মানে মানে বাংলাদেশে ওমর কিন্তু একটা হিউজ পপুলারিটি আছে, ওই মানে মানুষটা পারে ভাই। মেগাস্টার শাকিব খান বাংলাদেশের একটা মাসিহা বলা যেতে পারে, যে উনি বাংলাদেশ বক্স অফিস বাঁচিয়ে রাখে। তো এটার একদম সিম্পল রিজন হচ্ছে এসবিএফ কিন্তু শাকিব খানকে নেবে, খুব স্বাভাবিক, যে বাংলাদেশ বক্স অফিসটা তো হিউজ। এবার যদি তুমি শাকিব খানের আরও দিকগুলো দেখো, তার কিন্তু বিদেশ বক্স অফিসেও খুব ভালো রান করছে, তার ছবি কিন্তু খুব ভালো চলে। মানে তুমি প্রিয়তমা থেকে দেখে নাও, প্রিয়তমা থেকে রাজকুমার থেকে শুরু করে সব ছবি কিন্তু বিদেশে, মানে লাইক দুবাই, লাইক ইউএসএ, স্পেন, তারপরে তোমার আরও লন্ডন, বিভিন্ন জায়গা, মানে আমি তো কিছু জায়গা, সুইডেন, তারপরে তোমার ডেনমার্ক ইত্যাদি জায়গায় যারা বাংলাদেশিরা রয়েছে তারা হল ভরিয়ে তাঁর সিনেমা দেখছে। তো এটা তো একটা স্ট্রং অডিয়েন্স। তো একটা প্রডিউসারের দিক দিয়ে তুমি যদি ভেবে দেখো, তাহলে এসবিএফ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আমরা বলছি হয়তো কেন এসবিএফ একটা নতুন হিরোকে নিয়ে কমার্শিয়াল ছবি করে, কারণ ওদের মেন টার্গেট হচ্ছে ওরা সেফ খেলবে। এবার মানে আজকে আমরা বলছি এই কথাগুলো, কিন্তু ওয়ান্স আপন এ টাইম বাংলা ইন্ডাস্ট্রির মার্কেটটা একরকম ছিল। সেই সময় ওরা সেফই খেলতো, কিন্তু সেই সময় ওরা সেফ খেলতো, ওরা কিন্তু কোনো রিস্ক নেয়নি। ওরা বুম্বাদাকে লঞ্চ করেছে, কেন করেছে, মানে বুম্বাদাকে নিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ কেন করেছে বড় স্কেলে, কারণ জানে বুম্বাদা একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। পরে যখন সাথী বানিয়েছে, সাথী তো গল্পটা খুব ভালো, ডিরেক্টর খুব ভালো, ওরা রিস্ক নিয়েছে নতুন ছেলের ওপরে, কিন্তু ওরা দেখে দেখে কিন্তু স্টেকটা নিয়েছে জিদ্দার ওপরে। আবার যদি বলি দেবদার ক্ষেত্রে আই লাভ ইউ, তাহলে ওরা কিন্তু বুঝেছিল যে না, এই ছেলেটার ভিতরে পাওয়ার আছে এবং গল্পটার ভিতরে একটা মজা রয়েছে। তো একটা কামিং অফ এজ ব্যাপার, একটা নতুন হিরো, এইভাবে কিন্তু ওরা কোনো রিস্ক ফিস্ক কিন্তু ওরা খুব একটা নেয় না, ঠিক আছে। কেন নিত? হ্যাঁ, এবার তোমরা বলবে যে ঋতুপর্ণ ঘোষের ছবিগুলো তো ওনারা প্রডিউস করতো। কেন করতো? তার কারণ হচ্ছে এই দিক থেকে ভালো টাকা আসতো। মানে রাজ চক্রবর্তী, দেবদা, জিদ্দা, বুম্বাদা, যারা কমার্শিয়াল মার্কেটটায় লিড করতো, রাজাচন্দ্র, রাজীব কুমার বিশ্বাস, ব্যাপক ব্যাপক একটা ভিউজ জেনারেট করতো। মানে ভিউজ বলছি, সরি, আমার ভিউজটাই আসে আমাদের ইউটিউবারদের, বাট টাকা জেনারেট করতো আর কি বক্স অফিস থেকে, সেই কারণে হতো। এখনও আমি তোমাকে বলছি দেবদার যে কী পাওয়ার, সেটা আমি এই রিসেন্টলি একটা তোমাদেরকে একটা জিনিস বলি। এসবিএফ একটা সিন ছেড়েছে, তখনকার সিনেমার না একটা পাওয়ার ছিল, যেহেতু সাউথের রিমেক হতো, ইটসেলফ মানে এক একটা ড্র্যাগ তুলে তুলে যদি তুমি আপলোড করো, সেই প্রত্যেকটা ড্র্যাগে না আলাদা আলাদা মজা রয়েছে। এই যে আমরা এখন বলি না রিল স্ক্রোলিংয়ের গল্প বলি, এবং আমরা বলি যে আজকের দিনে দাঁড়িয়েই তো মার্কেটে এরকম ধরনের ছবি আছে। তুমি বিন্দাস ছবিটাকে তুলে নাও, বিন্দাস ছবিটা না প্রত্যেকটা মানে সিন ওরকম, মানে ইটসেলফ 10 মিনিটের একটা শর্ট ফিল্ম, 8 মিনিটের একটা শর্ট ফিল্ম, এবং ড্র্যাগ করে 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 পুরো বিষয়টা, একটা ড্র্যাগ এক এক রকম, ঠিক আছে। এটা তোমরা ভালো করে দেখবে, ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে ছোটো ছোটো করে, মানে আমি দেখলাম ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিকোয়েন্সটা, ওটা আলাদা করে দেখা যায়, ওটা খুব একটা মানে মানে গোটা সিনেমার সাথে মানে সংশ্লিষ্ট যুক্ত, কিন্তু ওই পার্টিকুলার ওই পোর্শনটা যদি তুমি 8 মিনিটের একটা সিন দেখো, যেটা খুব ভাইরাল হচ্ছে রিসেন্ট টাইমসে, যে একবার যদি এই কাটাইটা তুলে নিই, ওই আফটার খাদান, ওটা আরও বেশি করে ভাইরাল হচ্ছে আর কি। তো ওই সিনটা, দেবদাস সিনটা, ওই সিনটা কেন এত পপুলার হচ্ছে, এত ভাইরাল হচ্ছে, কারণ ওই ইটসেলফ 8 মিনিটের সিনটা দেখলে তুমি বুঝে যাচ্ছ যে 8 মিনিটে গোটা সিনেমাটা কী। ক্লাইম্যাক্স কিন্তু ওটা একদম শেষ সিন। তো আজকের দিনে দাঁড়িয়ে না ওই ওই মানে ব্যাপারটা, ওটা সাউথ খুব মানে জেনুইনলি করতে পারতো, আর আমরা টুকতাম ওটাকে, ঠিক আছে। তো এই কারণে খুব ভালো চলতো ওয়ান্স আপন এ টাইম। এখন মাঝখানে সাউথের রিমেকটা বন্ধ হলো, আমাদের ইন্ডাস্ট্রি ঝাড় খেলো, প্রত্যেকটা স্টার কিন্তু ঝাড় খেলো সেখানে। মুম্বাদা বেরিয়ে গেছিলো অন্য ধরনের ছবি করতে, এবার দেবদা আর জিদ্দা, এই দুজন মানুষ কিন্তু ব্যাপকভাবে ঝাড় খেয়েছে যখন রিমেক ব্যাপারটা বন্ধ হলো। আমি কিন্তু অনেস্টলি বলছি। আর ওদিকে শাকিব খানের মানে বাংলাদেশের পুরো বিষয়টা, রিমেক বিষয়টা ঢুকতে ঢুকতে শাকিব খান অনেক ভালো ভালো ছবি করা শুরু করে দিয়েছে। মানে গোলুই অবধি যদি তুমি দেখো, খুব মানে মানে মিডিওকার ছবি, লিডার আমি বাংলাদেশ, সেটাও অনেকটা বাংলাদেশকে নিয়ে কেন্দ্র করে। তারপরে না শাকিব খান একটা ভালো ছবি করার চেষ্টা করা শুরু করে দিল, এবং ওই পাঞ্চ আপ মোমেন্ট করে দিল, যে রিমেক করব না, কিন্তু একটু ধাঁচ থাকবে, একটু স্টাইল থাকবে, যেরকম আজকে বরবাদ, আজকে তুফান, প্রত্যেকটাই তো একটা একটা ওই স্টাইলাইজড মেনটেন করে ওই ধরনের ছবিকে ট্রিবিউট দিয়ে একটা ছবি।
তো এটা পাবলিক দেখতে পছন্দ করছে, বাংলাদেশের পাবলিক স্পেশালি। তো শাকিব খানকে নেওয়ার কারণটা তো একদম ক্লিয়ার যে এসবিএফ শাকিব খানকে নেবেই। শাকিব খানের হিউজ ফ্যান ফলোয়িং, এবং শাকিব খানের খাজা খাজা সিনেমাও ব্যাপক ব্যাপক ব্যবসা করে। মানে যদি তুমি প্রিয়তমার কথা বলো, খুব মারাত্মক সিনেমা তো নয়, লাস্ট 30 মিনিটস খুব ভালো, কিন্তু বাকি গোটা সিনেমাটা জঘন্য। তো কী ব্যবসা করেছে দেখো সেই সময়, সুরঙ্গ টিকতেই পারেনি সামনে। তো এসবিএফ তো মানে সুরঙ্গর সাথে ছিল, ওরা দেখেছে আচ্ছা এর এত পপুলারিটি, তখন শাকিব খানকে নিয়েছে। তো শাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং, ও শাকিব খানকে নেবেই পরবর্তী। কিন্তু এবার আমি কথায় আসি, দেবদাকে কেন নিচ্ছে? কারণ খাদান, দেবদাকে নিচ্ছে খাদানের জন্য। আজকে তুমি ধরো গোলন্দাজের পরে দেবদাকে নিয়ে একটা ছবি করতে গেলে এসবিএফ বড় ছবি ছাড়া করতে পারবে না। তো ওকে তো বড় ছবি করতে হবে। গোলন্দাজের থেকে 10 টাইমস বড় ছবি হচ্ছে রঘু ডাকাত। কেন রঘু ডাকাত করছে? তোমরা যারা রঘু ডাকাতের সম্পর্কে জানো, বাংলাদেশ থেকে যারা দেখছো তাদের কথাই বলছি, অনেকেই হয়তো জানো না, রঘু ডাকাত কিন্তু 4 বছর আগের প্রজেক্ট। শুধুমাত্র বাজেট রিকভার হবে না বলে ছবিটা শেলফ হয়ে গেছিলো, এত বড় বাজেট বাংলা থেকে উঠবে না, কারণ যা অবস্থা বাংলা ইন্ডাস্ট্রির। এবং বিশেষ করে আমাদের এখানকার স্টারদের যা বক্স অফিস কালেকশন, মানে দেবদা সাকসেসফুল ডেলিভার করছে, প্রত্যেকটা ছবির সাকসেস ডেলিভার করছে, কিন্তু যে প্যারামিটারটা, যে ক্যাপটা, যে 6 কোটি টাকার উপরে বক্স অফিসই ওঠে না কোনো সিনেমার। যদি 6 কোটি টাকার উপরে বক্স অফিস না ওঠে, তাহলে 8 কোটি টাকা দিয়ে ছবি নির্মাণ করে টাকাটা উঠবে কোথা থেকে? এই কারণে কিন্তু এসবিএফ মানে গেল না বা করলো না দেবদার সাথে কাজটা। আজকে খাদান 20 কোটি টাকার ব্যবসা দিয়েছে। তো দেবদা না প্রুফ করেছে। তো বুম্বাদার কথা বাদ দাও, বুম্বাদার তো কাকাবাবু দিয়ে চিরকাল প্রুফ করেছে। বুম্বাদার একটা স্ট্রং ভ্যালুয়েবল অডিয়েন্স আছে, এবং যদি তুমি দেখো অযোগ্য রিলিজ করেছিল, সেটাও ভালো ব্যবসা করেছে। তো বুম্বাদা না মানে একটা বক্স অফিস একেবারে ফেলে দিয়েছে, বুম্বাদার বক্স অফিস আসে না এটা না। এবং এসবিএফ কিন্তু দশম অবতার বলে একটা ছবি আছে, সেই ছবিটাতেও বুম্বাদাকে দেখেছে, বুম্বাদা ব্যাপক ব্যবসা দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ভ্যালু থাক যাই থাক, বুম্বাদা ব্যবসা দেয় এখনও। এইটাই হচ্ছে ব্যাপার। এবার তার মানে কি তোমরা বলবে যে তার মানে কি জিদ্দা ব্যবসা দিচ্ছে না, তাই জন্যই জিদ্দার সাথে কাজ করছে না? না না, আমি এই কথাটা বলতে চাইছি না। আমি জিদ্দাকে ছোটো করার জন্য এই ভিডিওটা বানাইনি। ভালো করে আমার এই ভিডিওটাকে একটুখানি মন দিয়ে দেখো। বাকিরা সবাই ব্যবসা দিচ্ছে, জিদ্দা ব্যবসা দিচ্ছে না, তাই প্রডিউসাররা জিদ্দাকে প্রডিউস করছে না, এই কথাটা আমি বলছি না। আমি বলছি যে এই যে 20 কোটি টাকার খাদান একটা ব্যবসা দিল, এইটা কিন্তু খুব দরকার ছিল, তবেই কিন্তু একটা রঘু ডাকাত হচ্ছে, তবেই কিন্তু এসবিএফ তাকে ভরসা করছে দেবদাকে। তো এইটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি। এবার দেখো এই ইন্ডাস্ট্রিতে এসবিএফ সবাইকে নিচ্ছে, তাহলে জিদ্দাকে কেন নিচ্ছে না? এবার জিদ্দার বক্স অফিস দেখো, জিদ্দার চেঙ্গিজের বক্স অফিস আমরা ধরি 7-8 কোটি টাকার বক্স অফিস কালেকশন, তাই তো? মানে আমরা এটা ধরতে পারি 8 কোটি 9 কোটি অবধি আমরা ধরতে পারি। চেঙ্গিজ প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছিল, কিন্তু অত স্কেলে রিলিজ হয়েছিল, তাও কিন্তু খাদান লেভেলে 20 কোটি টাকার ব্যবসা করতে পারিনি। এবং জিদ্দার রিসেন্ট টাইমসে, আমি সময় ভালো যাচ্ছে, আমি খারাপ যাচ্ছে বলছি না, রিসেন্ট টাইমসে যে কটা বক্স অফিস, তুমি যদি রাবণেরটা দেখো 4 থেকে 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন, আমি মানে বাড়িয়ে বললাম উল্টে। চেঙ্গিজের ক্ষেত্রে 8 কোটি থেকে 9 কোটি টাকা। আমি যদি বুমেরাংয়ের ক্ষেত্রে বলি, সেটাও কিন্তু 4 কোটি টাকার ভিতরেই থাকবে, আন্ডার 4 কোটি। তো বুমেরাং কখনোই ফ্লপ নয়, ঠিক আছে? তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, এবং মানুষ ছবিটা সেখানে ফ্লপ, তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা প্রডিউসার, এত বড় প্রডিউসার, তারা রিস্ক কেন নেবে? তারা ওই কারণে রিস্ক নিচ্ছে না। প্রথম কথা এটা, আমি কিন্তু এখানে পরিষ্কার সাদা সত্যি কথাটা বলতে এসেছি। তো এর মুহূর্তে দাঁড়িয়ে কী করা উচিত তোমার মনে হয়, বা এসবিএফ কী করলে এক্ষুনি জিদ্দাকে নিয়ে নেবে? আমার মনে হয় কিছু কিছু পয়েন্টও আছে জিদ্দাকে না নেওয়ার। জিদ্দাকে না নেওয়ার প্রথম পয়েন্ট হচ্ছে, জিদ্দা নিজে কারোর সাথে আপোষ করতে চায় না, পরিষ্কার কথা। মানে জিদ্দার মানে দেবদা না খুব পোলাইট একদম আপোষ করে নিল এরকম, জিদ্দা কিন্তু ওরকম আপোষ করবে না। জিদ্দার রেমুনারেশনটা বেশি নেবে, জিদ্দা একটা ছবি করতে গেলে সেটার একটা হিউজ মাউন্টিং হয়ে যাবে, ঠিক আছে? এইগুলো ব্যাপার আছে। এবং জিদ্দা প্রডিউসার তো নিজে, তো এখন না মানে একটা প্রডিউসারের অনেকগুলো রাইটস হয়, এবং সেগুলো না মাল্টিপল টাইমস বিক্রি হয়। তো একটা বড় সুপারস্টারকে নিয়ে আসা এক জায়গায়, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ দেখো দেবদাও কিন্তু এসছে, যে এই যে এসবিএফের সাথে এসছে, তোমরা কারা জানো জানি না, দেবদা এসছে কিন্তু ইয়ের জন্যে, মানে রেমুনারেশনও পাবে, অ্যাট দ্য সেম টাইম প্রোডাকশন হাউসকেও ইনক্লুড করেছে, মানে প্রফিট শেয়ারও খাবে। তো দুটো দিক দিয়ে খাবে। তো জিদ্দাকে এখন সেইটা এসবিএফ কেন দেবে? কারণ জিদ্দা একটা লায়ন দিয়ে যদি প্রুফ করে দেয়, ধরো রায়হান রাফির লায়নটা 2026 সালের ঈদে এলো, রায়হান রাফির লায়নটা 20 কোটি টাকার ব্যবসা করলো, 20 কোটি, অ্যাটলিস্ট 20 কোটির, আমি বলছি অ্যাটলিস্ট 15 কোটি টাকার ব্যবসা করলো। 15 কোটি টাকার ব্যবসা করলে মিনিমাম দেখবে এসবিএফ কিন্তু জিদ্দার সাথে একটা ছবি অ্যানাউন্স করবে, মিলিয়ে নিও আমার কথা। এবং জিদ্দাকে তারা অ্যাপ্রোচ করবে। এবার তখন জিদ্দার ইচ্ছে যে জিদ্দা করবে কি করবে না। কারণ দেবদা কি বলেছে, যে এতদিন ধরে আমাকে এসবিএফ ডাকেনি, খাদানও এসবিএফ প্রডিউস করেনি। কেন করেনি? কারণ ওই মানে ভাই ভরসা করতে পারছে না, এসবিএফ ব্যাকআউট করে গেছে। ওই জন্য খাদান যখন এখন ব্যবসা করেছে, তখন কিন্তু এসবিএফ এসছে রঘু ডাকাত করতে, দেবদার সেটাতে রাজি হয়ে গেছে। জিদ্দা চাইলে নাই রাজি হতে পারে, জিদ্দা বলতেই পারে না ভাই আমি কেন রাজি হতে যাব, আমার কোনো দরকার নেই রাজি হওয়ার। এই জিনিসটা কিন্তু জিদ্দা বলতেই পারে, এটা কিন্তু করতে পারে জিদ্দা। তো এটা জিদ্দার সেই অরাটা রয়েছে, সেই মানে একটা ব্যাপার রয়েছে যে না ভাই আমি আমার মর্জির মালিক, এই রকম একটা ব্যাপার রয়েছে।
তো এই কারণেই আর কি আমার এটা মনে হয় প্রাইমারি কারণ এটা, এবং জিদ্দার নিজস্ব কিছু ব্যাপার আছে যে চুক্তিবদ্ধ জিনিসপত্র সেই আপোষ করতে চায় না, ঠিক আছে, এইগুলো ব্যাপার আছে, এইগুলো শোনা যায় সবসময় ইনসাইডার ইয়ে থেকে। তো আমি কখনোই দোষ কাউকে দিচ্ছি না, তবে হ্যাঁ এসবিএফের বড় মাউন্টিংয়ের কমার্শিয়াল ছবি করা উচিত, তবে করবেও। দেখো রঘু ডাকাত করছে, জিদ্দাকেই একমাত্র এখনও এসবিএফ নেয়নি, এবং অনেক বছর হয়ে গেল কিন্তু এসবিএফের সাথে জিদ্দা কোনো কাজ করছে না। তার অন্যতম কারণ অনেকগুলো আছে, যেরকম রিলায়েন্সের চলে আসা বাংলায়, জিদ্দা প্যান ইন্ডিয়াকে বেশি টার্গেট করতে গেছে, এসবিএফ সেখানে এসবিএফকে তারা রাখেনি সঙ্গে, তো এসবিএফ সঙ্গে সঙ্গে তার জিদ্দার ছবি রিলিজ হলি আর একটা ছবি, মানে প্রচুর পলিটিক্স জিদ্দার সাথেও হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু জিদ্দা এসবিএফের সাথে আপোষ করেনি, এইটা আমার সবসময় মনে হয়। তবে হ্যাঁ শাকিব খানকে নিচ্ছে কারণ তার হিউজ বক্স অফিসটা দেখে ফেলেছে, দেবদাকেও নিচ্ছে তার হিউজ বক্স অফিসটা দেখে ফেলেছে, বুম্বাদাকেও নিচ্ছে কারণ তার বক্স অফিসটা দেখে ফেলেছে, জিদ্দাকে নেবে যখন জিদ্দাও একটা 10 কোটি 12 কোটি 15 কোটি, জিদ্দার এখন খুব বেশি করে দরকার 12 কোটি থেকে 15 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন, একটা দেবে ঝাঁটাঝাট সব প্রডিউসারের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার এটা মনে হয়। তখন জিদ্দা বলবে না ভাই আমি করবো না, এই ব্যাপারটা জিদ্দার হয়তো তখন তৈরি হবে। বা এখনও জিদ্দা সবার সাথে যে ওরকম দুম করে কাজ করে ফেলছে এমনটা না, খুব ভালো স্ক্রিপ্ট হলে তারপরে কাজ করছে, আর অনেক বেঁচে কাজ করে জিদ্দা, দেখেছো তো 1 বছরের একটা গ্যাপ, দেখা যাক লায়ন কী হয়, লায়ন নিয়ে আমি খুব এক্সাইটেড। তো তোমাদের কার কী মতামত আমার এই আলোচনাটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কোনো জিতিয়ান্স আমাকে ভেবো না যে আমি জিদ্দাকে হার্ট করার জন্য বা ছোটো করার জন্য এই ভিডিওটা তৈরি করছি, আমি বাস্তব সত্যিটা আমার যেটা মনে হয় সেটা আমি তুলে ধরলাম, কারণ এখন অবধি কিন্তু চেঙ্গিস কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসেনি, কারণ চেঙ্গিস যে দামটা দরকার, যে পাওয়ার দামটা দরকার সেই দামটা কিন্তু পাচ্ছে না, যে কারণেই আসছে না, কোনো ওটিটি স্যাটেলাইট ইত্যাদি কোথাও আসেনি। চেঙ্গিস কেন, চেঙ্গিস, মানুষ, বুমেরাং, কোনো ছবি আসেনি। তো সত্যিটা তো সত্যি না, কালকের দিনে দাঁড়িয়ে যদি এগুলো মানে একটা ছবি ব্লকবাস্টার হয়ে যায় বা চেঙ্গিস যদি একবার বিক্রি হয়ে যায়, সব কিছু যদি জিদ্দার ফরে চলে আসে না, মানে এই মানুষটাকে আটকানো যাবে না, এই মানুষটা কিন্তু ভয়ঙ্কর, এবং আমি এই মানুষটাকে যথেষ্ট শ্রদ্ধা করি, জিদ্দাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি, আমি চাই যে এসবিএফ জিদ্দা একসাথে আসুক, বিরাট বড় ছবি হবে তাহলে। যাই হোক, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।